হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজেই পাঙ্গাস মাছ রান্না করা যায়। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আদা রসুনের পেস্ট, কারি পাউডার, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাস্টে দিয়ে দিচ্ছি সয়া সস। মশলাগুলো অবশ্যই আপনাদের স্বাদমতো আপনারা দিয়ে দিবেন। তারপর মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলোকে এমনভাবে মাখতে হবে যেন প্রতিটি মাছে ঠিকঠাক মতো মশলা লাগে। তারপর আমি আগে থেকেই ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে মাছগুলো একে একে আমি ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নিতে হবে ভালোভাবে। তারপর আমি আরেকটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট। তার মধ্যে দিলাম পেঁয়াজের পেস্ট। তারপর মাছ ম্যারিনেট করা যে মশলাটা ছিল ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম কারি পাউডার। কারি পাউডার আপনাদের কাছে না থাকলেও চলবে। তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। এরপর ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। 20 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা মাছগুলো কষিয়ে রাখা মশলার মধ্যে ছেড়ে দিতে হবে। মাছের উপরে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। এভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেলে সারা জীবন আপনাদের এই পাঙ্গাস মাছের টেস্ট মুখে লেগে থাকবে। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন।